নপুত যাত্রা লক্ষ্মীকে ফিরিয়ে দেওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছে। ছোটদা কি কেবল ডাকাত হয়ে গেল নাকি গো? ডাকাতরা কি করতে জানতো? এরকম ভাবে তুলে নিয়ে যেত আর হুমকি দিয়ে ফিরিয়ে দিত। দাদা কি জানি একটা বলতো, অপহরণ। শঙ্কর যে কি বার বেড়েছে, কি সাহস ওর! হুমকি দিচ্ছে, আবার সন্ধ্যেবেলা অব্দি সময়ও দিচ্ছে। বাবা, এই যে চার মূর্তি বলি, ব্যাপারখানা কি? হ্যাঁ, যখনই তোদের দেখি চারজন একেবারে মিছিল হয়ে ঘুরে বেড়াস। সন্ধ্যা পর্যন্ত কাকে সময় দেওয়া হয়েছে আর কে কাকে হুমকি দিচ্ছে একটু শুনি। কি চুপ কেন সব বল? বড় মা, আসলে বড়দাদা একটা নতুন পালার গল্প করছিলেন, আমরা সেটাই শুনছিলাম। একেবারে রোমহর্ষক পালা। ঠিক আছে, পালার গল্প হচ্ছে ভালো। তা বলছিলাম যে সধুমা, শুধু পালার গল্প করলে হবে? রান্না বান্নার কিছু ব্যবস্থা করতে হবে না? না না বড় মা, আমি এক্ষুনি যাচ্ছি। প্রথমে ডাল করব, তারপর লাবড়া আর আলু ভাজা করব। নপুতো ছিপ হাতে পুকুরে গেছে, সে ফিরলে মাছ করব। আচ্ছা বড় মা, সে যদি বেলে মাছ নিয়ে আসে তাহলে কি পাতুরি করব? কর। হ্যাঁ, করো করো করো, শুধু আমি বরং কলা পাতা কেটে নিয়েছি। কি হয়েছে গনসা? তুমি না আমার জন্য একটু বেশি করে আলু ভাজা রাখবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আর আমার জন্য ওই বেলে মাছের পাতুরিতে বেশি করে ঝাল দিবি। বলো যায়, তুই বকবক করিস কেন রে? একটু চুপ করে থাকতে পারো না? সদু, এদিকে আয়। কি রে শঙ্কর? হ্যাঁ, এ তো কাতলা মাছ রে। আজকে কাতলাও হবে বড়দা। ও, এ কি কাল দিঘির মাছ? এটাতে কেউ লোভ দেবে না। শুধু আজকে বেলেগুলো হবে না, আমার হাতে কাতলা মাছ উঠেছে। আমি এই মাছের কালিয়া খেতে চাই। এর আগে যাই পদ হোক না কেন, তুই এই মাছের কালিয়া করে দিবি। আমার কালিয়া খাওয়ার স্বাদ হয়েছে। আর 2 কুনকে চাল বেশি নিবি আমার জন্য। কালিয়া খাওয়ার শখ হয়েছে। যেমন মা তার তেমনি চাপ। মুরব্বি আনা যত সব। কি দেখছিস হাঁ করে? কিছু বলবি? ফিরিয়ে দিবি যাত্রা লক্ষ্মীকে? আমি তোমায় কি করে বোঝাই বলো তো যে আমি যাত্রা লক্ষ্মীকে লুকিয়ে রাখিনি? থাম, এই শেষ বেলায় এসে না আমি তোর সাথে তর্ক করতে চাই না। সন্ধে তো হয়েই এসছে, আর তো যা ইচ্ছে তুই তাই কর। তোর জন্য না আমার সম্মান যেতে বসেছে, এটা সহ্য করা যায় না। তোর তো মনে অনেক মায়া। তোর ওই ভূত বন্ধুর হাত দিয়ে যাত্রা লক্ষ্মীর জন্য এই মাছটার কালিয়া করে পাঠিয়ে দে না। যাত্রা লক্ষ্মী না খেয়ে খুব কষ্টে আছে মনে হয়। মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আমি হাটে যাচ্ছি, হাট থেকে এসে তারপর ভাত খাবো। ধর। সে কি রে শঙ্কর, তুই আবার হাটে যাবি? কি কিনতে যাবি রে? তুমি তো আবার ওই পাকা মেয়ের দলে, তোমাদেরকে আমি কিছু বলবো না। বল, আরে বল। ছিল বেলে, হয়ে গেল কাতলা। দাদুর কানে গেলে সবাই বলবে আমি কান পাতলা। নপুতুর, ও নপুতুর, এখানে খেতে এসো। ছোট দিদি, ছোট জামাইয়ের মতো করে একটা বড় কাতলা মাছ ধরে নিয়ে এলো, সেটা কালিয়া করতে বললো। সেটা কি খাবে না? সাদলে জামাই খায় না।
কথা আছে না, আমি তোমায় বলছি শুধু, তুমি ওকে সেজেও না, খেতেও দিতে হবে না। ও কল ঘরে গেছে তো, সে কল তুলে দাও। থাক সারা দোকানে। হ্যাঁ আচ্ছা বর্দা, শঙ্কর যদি শঙ্করের ভাগের মাছটা না খায় তাহলে কে খাবে? যাত্রা লক্ষ্মী, পেতনি কোথাকার! যাত্রা লোকে নাকি ওনার ভাগের মাছ খাবেন। আসবুটি নিয়মন তারা দেবো নে। এই পাকা মেয়ে, তোকে যে আমি বেশি চাল নিতে বলেছিলাম। শঙ্কর ভাই, তোর পাতে যা ভাত আছে তাতে এমনি বেড়াল ডিঙোতে পারবে না, তোর আরো ভাত চাই? হ্যাঁ চাই। ঠিক আছে, আমি তো আছি, তুমি খাও, দরকার হলে আমি তোমাকে আরো ভাত দেবো। পেটির মাছ দে। লেজার মাছটা দে। গাদার মাছটা দে। মুড়ো নেই? তোর পেটে কি রাহু ঢুকেছে নাকি রে? হ্যাঁ, তুই তো দেখছিস আমাকেও ফেল করিয়ে দিবি। আমি তো ছোট মাছ ধরিনি, তোমাদের তো কম পড়ছে না, তোমরা খাও না। ও, বড় দাদা দিদিদের সামনে এইভাবে কথা বলে? ছোট ভাইয়ের সাথে যেগুলো করা উচিত সেগুলো তোমরা করছো। সন্ধে হতে আর কত বাকি, ওর কোনো হেলদোল আছে? ওকে তোমরা বোঝাও। আর একটু ভাত দে। আর একটু দে। আর দুটো মাছ দে। ছোটদার পেটে আর সত্যি সত্যি রাক্ষস ঢুকেছিল। বাপরে বাপ, কি করবো এখন? ওই যাত্রা রক্ষে এমন ভূত, ওঝা দিয়েও তাড়ানো যাচ্ছে না।
পুচকে ছেলে, তুই আমাদের কি অর্ডার দিবি রে? দেখছিস দল বলে বিপদে পড়েছি। আহা গনসা, তুমি থামো নে। বড়দাদা, এবার তোমার সত্যি সত্যি কেমন হচ্ছে? কি করবে বলুন তো নবপুত্তর? আজ যেমন করছে তেমন তো কোনো দিন হয়নি। সেই দুপুরবেলা ঘরেতে দৌড় দিয়েছে আর এখনো খুলছে নে। আচ্ছা শুধু আমি গিয়ে একবার দেখে আসবো ও আলু কাবলি আচার এইসব কিছু কাটছে কিনা। না না লক্ষ্মী দিদি, সেটা নয়। নবপুত্তর বলেছে সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে যাত্রা লোককে ফিরিয়ে দিতে হবে। আর দেখো, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি তো প্রদীপটা ভয় ভয় দিতেই পাচ্ছি না। নবপুত্র যদি একবার শাঁখের আওয়াজ শোনে, তাহলে তো আমার সময় শেষ। কি করব আমি? শুধু আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলুম, করে দেখলুম বিষয়টা। এই দেখো, শঙ্করকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি। ও এরকম কোনো কিছু করতে পারবে না, বুঝলে? ও শুধু তোমাকে ভয় দেখাচ্ছে, চাপ রাখছে তোমার। না না বড়দাদা, বুদ্ধদাদা এমন কাণ্ড বাঁধিয়েছে, নবপুত্তরে মনে হয়েছে আমি নাকি আমার বন্ধু বুধকে দিয়ে যাত্রা লোককে গুম করেছি। আমাকেই নাকি যাত্রা লোককে ফিরিয়ে দিতে হবে। এই নামাবলী আজ উত্তরা বলি হয়ে আমার যাত্রা লক্ষ্মীকে উদ্ধার করবে। এবার আমিও দেখি শুধু কি করে আমার যাত্রা লক্ষ্মীকে না ফিরিয়ে দিয়ে থাকে। ওর কোনো ভূতের বুদ্ধি আজ কাজে আসবে না। আরে আমার মাথাটা ভালো বুদ্ধি এসেছে। কিরকম? ওই দাদু কথায় কথায় বলে না, সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, তেমন বুদ্ধি। এই ঘঞ্চা, তুই উপরে উঠে তোর বুদ্ধিটা বল। অতক্ষণ মাথা হেড করে শুনতে ঘাড় ব্যথা হয়ে যাবে ভাই। ওট 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 ওট। এইবার বল। এবার থেকে এই বাড়িতে আর সন্ধ্যা প্রদীপ জ্বলবে না। তালা সদিদি কোনোদিন সময় শেষ হবে না। সদিদি, তুমি না আজ থেকে ওই সন্ধ্যা প্রদীপটা দুপুর বেলায় দিয়ে দেবে। দারুণ বুদ্ধি, দারুণ বুদ্ধি ঘঞ্চা। এই কারণে বলি, মপের চেয়ে বেশি বুদ্ধি ভালো না। ও যখনই উঠেছে না, আমি ওকে দেখেই বুঝতে পেরেছি যে ওর মাথায় এরকম গোবর গণেশ মার্কে একটা বুদ্ধি ঘুরছে। ও আমি গোবর গণেশ নয়, সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আমারটাকে দেই না। গনসা বাবা, জানি তোমার মাথা অনেক বুদ্ধি। এবার তুমি শান্ত হও। সর্বনাশ, আমি বাতি দিতে দেরি করে ফেলেছি বলে বড় মা মনে হয় তুলসী মঞ্চে বাতি দিতে শুরু করে দিয়েছেন। বড় জ্যাঠা তো হলিউড দেখে শুনছিলাম বাতাসাও এনেছে। সেটা কি তবে আজ?
সবাই মিলে হরি হরি বলো। হরি হরি বলো। প্রেমানন্দে হরি বলো, হরি হরি বলো ভাই। প্রেমানন্দে হরি 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 বলো ভাই। প্রেমানন্দে হরি বলো, হরি হরি বলো ভাই। প্রেমানন্দে হরি 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 বলো ভাই। নবাবপুত্র সাধু বাবার পোশাকে। শঙ্কর, তুই কি হে কিনতেই ওই হাটে গেছিলিস না রে? হে কি বাবু সোনা, হে কি করেছিস বাবা? এমন করে সন্ন্যাসীর মতো পোশাক কেন পরেছিস? আমি বিভাগী হচ্ছি মা। আমার বাবুসোনার কি হলো গো? দাঁড়া দাঁড়া ছোট, একদম সোজা হয়ে দাঁড়াবি, অজ্ঞান হবি নেই বলে দিলুম। অজ্ঞান হলো না, জুতো শুকিয়ে ওই জুতো একেবারে নাকে ঝুলিয়ে রেখে দেবো। দাঁড়া, ব্যাপারটাকে আমাকে বুঝতে দে কি হয়েছে। কি আর বুঝবে বদ্দি, আমার দুধের বাচ্চা বেবাগী হতে চলেছে ওই শুধুর জন্যে। একেবারে অলক্ষী মেয়ে কোথাকার। বরদাদা, এ কি হলো নবাবপুত্তরের? ওর মাথায় কি সত্যিই গোলমাল হলো, নাকি ও বেবাগী হলো? আরে বদ্দা, শঙ্কর কি সত্যি সত্যি এত সহজে সব ছেড়ে দেবে নাকি রে? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। যাত্রা লক্ষ্মীর জন্য এমন হাল? আরে দেখ শঙ্কর, সংসার ত্যাগ যদি করতেই হয় না, দেশের জন্য ত্যাগ কর। মরণ হয় না আমার। হ্যাঁ? ওগো, শাকুনা দেখিয়ে কিছু একটা করো। করো কিছু। আমাকে তো করতেই হবে, আমি তো ছেলের বাবা, তাই না? তাই তো তাই তো। ইয়ে শঙ্কর, দেশ দেখতে যাচ্ছিস? যা যা। আরে দেশ না দেখলে তরুণ শঙ্কর দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়বে কি করে? না না, সংসারের মায়ায় তোকে আমি আটকে রাখবো না। না না, তুই যা যা যা, যাতে তোর জন্য আমি আগামী দিনে গর্ব করতে পারি, বুঝলি?
যা শঙ্কর যা। এটা বাপ না জল্লাদ? দেশপ্রেমিক। এমন বাপ যার সে এমনি বেবাগি হয়। কি সব অলক্ষণে কাণ্ড বাপু। বলি অশঙ্কর, কি হয়েছে? এমন বেবাগি হওয়ার শখ হলো কেন? কি হয়েছে? ছোদ্দা, বেবাগি হলে তো মাছের কালিয়া, নুলির হাড় সব শেষ। বেবাগিরা শুনেছে শুধু জল খেয়ে থাকে। অবোধ বালক, বম শঙ্কর!